আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি পরবর্তী চাষের জন্য কিছু তরমুজের বীজ, কিছু লাউ, চাল কুমড়া, ধুন্দল এগুলো হচ্ছে জার্মিনেশনের জন্য দিছি। এটা হচ্ছে ধুন্দলের বীজ গজাইছে। এটা হচ্ছে তরমুজের বীজ। দুইটা জাতের তরমুজ এখানে দিছি, আর একটা আলাদা দিছি। ওর যখন হয় নাই মনে হয় জার্মিনেশন। আচ্ছা, লাউর বীজ আলহামদুলিল্লাহ জার্মিনেশন ভালো আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা চাল কুমড়ার বীজ, এটা জার্মিনেশন ভালো আসছে। এটা ফ্রি বীজ ছিল, ডেট ওভার তরমুজের বীজ। জার্মিনেশন একটা দুইটা আসছে একই সময় বীজাণু। দেখি ইনশাল্লাহ এটা হয়ে যাবে, আশা করি আরেকটা দিন জাগে দিতে হবে। এটা হচ্ছে তরমুজের বীজ। এটা জার্মিনেশন যেগুলো আসছে আমি সেগুলো ট্রেতে দেব, সিডলিং ট্রে। চারা করে ইনশাল্লাহ বুনবো। এবছর তরমুজের প্ল্যানিংটা করছি, বিগত 2 বছর গ্যাপ দিছি তরমুজটা। কারণটা হচ্ছে তরমুজ চাষ করতে গেলে পহরা দিতে হয়, কারণ মাঠে একা ফসল করলে সেটা পহরা না দিলে রাখা যায় না। এটা আনকমন একটা জিনিস। বীজ বপন হয়েছে, এটা ঢেকে দিয়ে মাটি দিয়ে কোকোপিট দিয়ে ঢেকে দিয়ে পানি দিয়ে দেব। ইনশাল্লাহ 4 থেকে 5 দিনের ভিতরে চারা গজায় যাবে। এবছর ইনশাল্লাহ রমজান টার্গেটে তরমুজ করতেছি, সবাই দোয়া করবেন সফলতার সাথে যেন চাষটা করতে পারি। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো শিক্ষণীয় হয়, কোনো কৃষক ভাইয়ের কাজে লাগে, ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। আর ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন, আশা করি তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে দিব, সেটা সবার কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।